القمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال توهي قادر جليل الله جهادا بہر حال تمہیں میرا نگہدا سورج نے دیے اپنے شعاعوں کے پیغام سورج نے دیے اپنے شعاعوں کے پیغام امت کے لیے خدا تم کو بنایا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ وعلیکم السلام আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবাই উত্তর পাড়া দিঘির পাড় শাহী জয় মসজিদের যুব সমাজের উদ্যোগে ৫৩তম তাফসীরুল কোরআন মাহফিল যারা এই মাহফিল সাজিয়ে গিয়েছেন অনেকে দুনিয়াতে নেই ঠিক নেই ৫৩ বছর ধরে মাহফিল হচ্ছে ১-২ বছর ধরে এখন যারা আছে বেশিরভাগ এই ৫৩ বছরের প্রথম বছরের পুরা পর্যন্ত অনেকেই দেখছে না ঠিক না ৫৩ বছর আল্লাহ পাক ধারাবাহিকতা ভাবে চালায় যাইতেছেন মাহফিল একমাত্র মানুষ হলো উসিলা আল্লাহ তৌফিক দিচ্ছেন আল্লাহ যেন এই মজলিসকে এই মাহফিলকে কবুল করেন সকলে বলে আমিন আমি কুরআনুল কারীমের সূরাতুল আহজাব ৩৩ নম্বর সূরা এবং ৪১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের বিষয় আমি কিছু আলোচনা করব আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে বলি আমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ اذكروا الله ذكرا كثيرا আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন ও ঈমানওয়ালারা এই ঈমানদাররা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো কেমন ভাবে স্মরণ করবা জানো বেশি বেশি করে স্মরণ করবা তারপরে আল্লাহ জানে দিয়ে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা তোমরা আমি আল্লাহকে কোন সময় স্মরণ করবা জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা সকাল সন্ধ্যায় স্মরণ করবা তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করো কোন সময়
সকাল সন্ধ্যা জিকির করার কথা আমার আল্লাহ জানা দিলেন। সূরাতুল বাকারার একটি আয়াতের মধ্যে সুন্দরভাবে স্পষ্টভাবে জানা দিলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো তোমাদের কি লাভ হবে জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো। সুবহানাল্লাহ। এ বান্দারা, সর্বপ্রথম তোমরা স্মরণ করো, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই আয়াত থেকে বোঝা যায় বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কতটুকু শুকরিয়া আদায় করবা জানো? যতটুকু আমি আল্লাহকে মনে রাখবা তোমাদেরকেও আমি মনে রাখবো। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে মালিককে স্মরণ করার দরকার আছে না নাই? এ বান্দারা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কুফরি করিও না। আমি আল্লাহর কুফরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারি না। তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কুফরি করিও না। আমরা কি কুফরি করতে চাই? না। যে আয়াত তেলাওয়াত করেছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, আহাব্বুল আকবারুল কাবাইর ইলাল্লাহি আরবাউন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চারটা বাক্য সবচেয়ে প্রিয়। কয়টা? চারটা বাক্য। এক নাম্বার হলো সুবহানাল্লাহ। এক নাম্বার কি? সুবহানাল্লাহ আল্লাহর কাছে বড় প্রিয়। দুই নাম্বার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বড় প্রিয়। তিন নাম্বার আল্লাহু আকবার আল্লাহর কাছে প্রিয়। চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে প্রিয়। কয়টা হইছে? এইগুলা হলো আল্লাহর পছন্দনীয় বাক্য। এইগুলা হলো জিকির করার বাক্য। এর থেকে আর জিকির করার বাক্য পৃথিবীর জমিনে আরেকটা হতে পারে না। ওই চারটা বাক্য আমার মালিকের কাছে পছন্দনীয়। তার জন্য আমরা সকাল সন্ধ্যা পড়ব কিনা? সকাল সন্ধ্যায় আমরা 3 তাসবিহ আদায় করব। কয় তাসবিহ? 3 তাসবিহ আদায় করব। বলে 3 তাসবিহ কিভাবে আদায় করব? বলে ফজরের পর 33 বার সুবহানাল্লাহ, তারপর 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার হলো আল্লাহু আকবার। যদি আদায় করে আল্লাহ বললেন 34 বার তোমরা আদায় করো আল্লাহু আকবার 100 বার মিলাও, তোমাদের কি ফায়দা হবে বান্দা যাবে? আমি আল্লাহ যদি সমুদ্রের ফেনাফের বারে গুনাহের থাকে, আমি আল্লাহ অটোমেটিকলি ভাবে তোমাদেরকে মাফ করে দিব। কি করে দিবেন? মাফ করে দিবেন। আর একটা নিয়ম হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 34 বার 100 বার মিলাইতে গিয়ে আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা, ওই তাসবিহগুলো যদি পড়ো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ কথা মাফ করে দিব। তাহলে পড়ার দরকার আছে না নাই? সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শুনো, তোমরা কি 1000 নেকি অর্জন করতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অল্প সময়ে কিভাবে আমরা 1000 নেকি আমরা অর্জন করব? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুনো,